3 দিন ধরে এন্ট্রি আর এক্সিটের ডেটাগুলো আমার কাছে পৌঁছায়নি। মিত্রদের যে সেল আউটটা হয়েছে সেই সেল আউটের যে ডকুমেন্টসগুলো আছে তাতে ফিল আপ হয়নি। কিন্তু স্যার আপনি আমার কথাটা একটু শুনুন, একটু শুনুন। এইগুলো কে করবে? না, তুমি কতদিন হয়েছে তুমি জয়েন করেছো, তারপরেও এই ভুলগুলো হচ্ছে। তারপরে 22 নম্বর ডেস্কের যে আছে সে হচ্ছে 2 দিন ধরে আসছে না, তার কাজ তোমার উপর দিয়ে গেছে। তুমি কি করে এতটা মানে নেগলেক্ট করছো এইসব ব্যাপারগুলোকে? এটা তো একটা অফিস, তোমাকে তো বুঝতে হবে। শ্রীকান্ত, আর একটা কথা বলি শোনো, এইভাবে না অফিস চলে না, ঠিক আছে? তুমি যদি না পারো এগুলোকে হ্যান্ডেল করতে, জয়েন করেছো 2 মাস হয়েছে, তার মধ্যেই হিমশিম খেয়ে যাচ্ছ, তাহলে এই কাজটা ছেড়ে দাও। এই কাজটা তোমার জন্য নয়, আগে প্রফেশনাল হতে শেখো, তারপর করো। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ছেড়েই দিলাম। আপনার এই অফিস তো, শুধু একতরফা আমাকে আপনি এরকম দোষ দিতে পারেন না। এরকম চাকরি আমার লাগবে না যেখানে আমি গাধার মতো খেটে যাব আর আপনি যা ইচ্ছা কথা শুনিয়ে যাবেন আমাকে। আমিও মানুষ, সবসময় আপনি কোম্পানির বস বলে আপনি পার পেয়ে যাবেন আর আমি কথা শুনে যাব, সবসময় রাগ কন্ট্রোল করা সম্ভব নয়। আমি আজই রিজাইন করছি আপনার কোম্পানি থেকে। ধুর ধুর, যা করেছি ভালোই করেছি। চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি না হয় দেখে নেব। এখন আবার কে ফোন করে? হ্যালো, আমি সুমি বলছি। শ্রীকান্ত, শোনো না, এই তো আজকে তো ন্যাড়াপোড়ার রাত। এইবার দোলে আমরা ঠিক করেছি যে আমরা সবাই একসাথে একই কালারের সাদা জামা পরে ফটোশ্যুট করব। তো কি হয়েছে? কি আমি কি করব এতে? তাই তুমি প্লিজ একটু একটা গেঞ্জি আনতে পারবে আমার জন্য সাদা? আর আবির আনতে কিন্তু একদম ভুলবে না। লাল, নীল, হলুদ, সবুজ সব রকমেরই নিয়ে আসবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, রাখছি। উফ ভগবান, আমি আর পারি না। এক তো বসের ঝামেলা, তারপরে আবার বউয়ের এই ফরমাইশ। আমি কোন দিকে যাব? পাগল হয়ে যাব। আজকে আর বাড়ি ফিরবো না রাতে। চাকরিটা তো ছেড়ে দিলাম, এবার একটা নতুন চাকরি জোগাড় করতে হবে। মন মেজাজটাও ভালো নেই, বাড়িতেও এখন ফিরতেই পারবো না। সুমি জিজ্ঞাসা করবো, তার থেকে বরং ভাঙা মাঠের দিকে একটু যাই, গিয়ে বসি ওখানে। অফিস থেকেই রাত 10টার দিকে বের হয়েছি, তার মানে এখন 11টা বাজতে যায়নি। এ তো চিনতে পারছি না ভাঙা মাঠ, চারিদিকে এত আগাছা জন্মে গেছে। নামবো বাইক থেকে? না, যাই একটু ভাঙা বাড়ির ওদিকটায়। দরকার পড়লে সাথে তো মোবাইল রয়েছে, আলো জ্বালিয়ে নেব। মাঠটার সামনে দাঁড়িয়ে মনটা কেমন হু হু করে উঠছে। এত নির্জন, এত ফাঁকা। মনটা এত খারাপ বলেই এই ঝগড়া ঝামেলা হওয়াতে হয়তো ইচ্ছা করছে একটু ভাঙা বাড়ির দিকটায় যেতে। বাবারে বাবা, সামনের দিকটা তো একদম জঙ্গলে ভরে গেছে। এখানে তো মানুষজন একদম আসে না মনে হচ্ছে। এ কি সীমা, তুমি এখানে এত রাতে কোত্থেকে এলে? মানে এই নির্জন জায়গায় একা একটা মেয়ে মানুষ, এখানে থেকে এত রাতে লাভ নেই। চলো তুমি আমার সাথে চলো, আমি তোমাকে না হয় বাড়ি ছেড়ে দেবো। কি হলো সীমা, চুপ করে আছো কেন এভাবে? আর তুমি 2 দিন ধরে কাজেও আসছো না, যার জন্য বস আমাকে বকাবকি করলো। আমাকে এখানে দেখে একবারও অবাক হচ্ছ না শ্রীকান্ত? এত রাতে অবাক হলাম বলেই তো তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কি করছো, কেন কাজে আসছো না। তোমার জন্য আমি শুধু শুধু আজকে বকা খেলাম অফিসে, জানো? তারপর এতটাই মানে ঝামেলা হলো বসের সাথে এই কাজবাজ নিয়ে, সব কিছু দেওয়া নিয়ে, যে আমি চাকরিটাই ছেড়ে দিলাম। ওই শয়তান লোকটার ওটা একটা চাল ছিল। তুমি কিন্তু চাকরিটা ছাড়োনি শ্রীকান্ত, ওটা তোমাকে চাকরিটা ছাড়ানো হয়েছে। তুমি এগুলো এখন জানো না বলে বলছো সত্যিটা। কিসের সত্যি? কি 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 হয়েছে? আমায় আমায় খুলে বলো, সত্যিটা কি হয়েছে? এটা কি হলো? এত আগুন! সীমা কোথায় গেল? এটা 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 কি হচ্ছে? সীমা, সীমা দেখ, আমার কিন্তু ভয় লাগছে। এইরকম আগুন টাগুন, কি ব্যাপার আমি বুঝতে পারছি না কিছু। তুই কোথায় গেলি? কি হয়েছে সত্যি আমাকে বল, না হলে তো কিছুই বুঝতে পারছি না। তুই আগে ওই আগুনে যা, তারপর তোর বসকে আমি দেখে নিচ্ছি। দাঁড়া। আমাকে দিল এক ধাক্কা, আমি গেলাম পড়ে। এই, তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? কি করছিস কি আমার সাথে? বলতে পারছিস না কি হয়েছে তোর সাথে?
সেটা আমি কতবার জিজ্ঞেস করছি তুই আমার সাথে এরকম করছিস। এর মধ্যে ওখানে বসে বসেই আমি দেখতে পেলাম আগুনের মধ্যে মিলিয়ে যাচ্ছে সীমা। এরপর কিছুক্ষণ সব নিস্তব্ধ। তখন আমি বেশ মোটামুটি বুঝতে পেরে গেছি নিশ্চয়ই বস সীমার সাথে কিছু অন্যায় করেছে। সীমার অস্তিত্ব টের পেতেই আমি উঠে দাঁড়ালাম। এরপর ও আমায় সব সত্যি বলতে শুরু করলো। বস ওর সাথে কি কি অত্যাচার করেছে, কিভাবে ওর এই অবস্থা হলো। আচ্ছা শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। আজকে যেহেতু বসের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, তা আমি এক্ষুনি স্যারকে ফোন করব, এমার্জেন্সি কল করব। যেহেতু এত রাতে উনি আমার ফোন দেখে ফেরাবে না, উনি ফোন দেখে আমার এখানে তারপর তুই তোর মন মতো প্রতিশোধ নিবি। উনি যা অন্যায় করেছে তোর সঙ্গে তার শাস্তি ওনাকে দিবি, বাকিটা আমি দেখে নেব। হ্যালো স্যার, হ্যাঁ আমি শ্রীকান্ত বলছি। আপনি একটু এই ভাঙা মাঠে এক্ষুনি আসতে পারবেন? খুব দরকার, ইমার্জেন্সি আছে। কি হলো? এত রাতে এইভাবে ডেকে কি নাটক লাগিয়েছো? আবার কি বলতে চাও? কি তোমার কি কথা শেষ হচ্ছে না? একটা তো কথা হলো, চাকরি তো ছেড়ে দেবে, আবার কি? স্যার, আমি তো আপনার সঙ্গে কথা বলবো বলে ডাকিনি। আপনার সাথে অন্য একজন কথা বলবে, তার সঙ্গে একটু বোঝাপড়াটা করুন আগে। এ কি সীমা? তোমাকে তো আমার ছেলেরা ইয়ে, মেরে ফেলেছে, তাহলে তুমি এখানে কি করছো? এই শ্রীকান্ত, তুমি আমাকে এখানে কেন রেখেছো? তুমি এটা ঠিক করোনি, যাই বলো। আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। সীমা, রেডি তো? এই কিসের রেডি? এ, আমাকে যেতে দাও। এই এসব কি করছো তোমরা? পাগল টাগল হয়ে গেছো নাকি এর সাথে মিশে? আজকে আপনি এইখানে দাঁড়িয়ে সব নোংরা কথা, আপনি যা যা খারাপ কাজ করেছেন সব স্বীকার করবেন। না হলে আপনি আজকে এখান থেকে কিছুতেই ছাড়া পাবেন না। আপনার মৃত্যু এখানে নিশ্চিত, সেটা আপনি ধরে রাখুন। কিন্তু আপনি যা যা করেছেন আমার সাথে সেগুলো এক্ষুনি স্বীকার করবেন। না, একদম না। আমি কিছুতেই কিছু বলবো না। আমি কি করেছি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? স্বীকার তো আজকে আপনাকে এখানে করতেই হবে, আপনি কিছুতেই পার পাবেন না। যা যা করেছেন সোজাসুজি এখানে বলুন। আপনি বলবেন নাকি এই আগুনে আপনাকে ধাক্কা দিয়ে এক্ষুনি ফেলবো? হ্যাঁ, 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 আমি স্বীকার করছি যে আমি খুনটা করিয়েছি। আর আর তুমি একদম নির্দোষ ছিলে, তোমার কোনো দোষ ছিল না। তুমি আমার এমন এমন কিছু গোপন কথা জানতে পেরেছিলে যেটা আমি কাউকে জানাতে চাইনি। তুমি জানতে পেরেছিলে বলেই আমার বাধ্য হয়ে তোমাকে লোক দিয়ে মারতে হলো। এটা একদম ঠিক হলো না শ্রীকান্ত, ঠিক করলে না। এই প্রতিশোধটা নিয়ে ঠিক করলে না। সীমার আত্মা তখন শান্তি পেয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল।